এ বন্ধু, 10টা ছেলে সন্তানকে এক জায়গায় বসাইছেন একটা রুমের মধ্যে। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি যখন মক্কা নগরীতে যখন আমি ঘোরাফেরা করি, সমস্ত মানুষেরা আমার পিছনে পিছনে তারা আলোচনা করে, মক্কা নগরীতে যত মানুষ আছে, যত সন্তান আছে, সমস্ত সন্তানদের মধ্যে আব্দুল মুত্তালিবের সন্তানগুলোই সকলের শ্রেষ্ঠ। বলেন না আল্লাহু আকবার। এবার খাজা আব্দুল মুত্তালিব সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, আমি তো তোমাদের কাছে একটা জিনিস চাওয়ার জন্য আমি তোমাদেরকে বসাইছি। এবার সমস্ত সন্তান একত্রিত হয়ে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া আবানা, লাব্বাইক ইয়া আবানা, ও আমাদের বাবা, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আমরা যেমন আপনার আদর্শ সন্তান, তেমন আপনিও আমাদের আদর্শ বাবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, খাজা আব্দুল মুত্তালিব এমন কথা শোনার সঙ্গে সঙ্গে দিলটা ভরে গেল। এবার সন্তানেরা ডাক নিয়ে বলে, বাবা গো, আপনি আমাদের থেকে কি চান তবে আমরা জানি না, তবে একটা কমিটমেন্ট আমরা আপনাকে দেই, যদি আপনার আদেশ মানতে গিয়ে যদি আমাদেরকে ছুরির নিচে গলাটাও দিতে হয়, তারপরেও আমরা সবাই একত্রিত হয়ে আমাদের গলাটুকু ছুরির নিচে দিয়ে দিব। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, খাজা আব্দুল মুত্তালিব এবার দিলে দিলে সাহস পাইলেন, দিলটা ভরে গেল। এ বন্ধু, চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে, আনন্দ অশ্রু। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, আমি অনেক দিন পূর্বে একটা মান্যত করেছিলাম, আমার যদি 10টা ছেলে সন্তান হয়, আমি একজনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিব। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, এমন কথা বলার সঙ্গে সঙ্গে 10টা ছেলে সন্তান সমস্যারে ডাক দিয়ে বলল, ও আমাদের আব্বা, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনাকে যাকে মন চায় তাকে আপনি কুরবানি দিতে পারেন। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের দিলটা ভরে গেল। বন্ধু আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। এ বন্ধু, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়, কিন্তু টেনশনে পড়ে গেছে। আমি তো দিব একজনকে কুরবানি, কিন্তু প্রস্তুত এখন 10 জন। এ কলিজার টুকরা ভাইরা আমার, এবার চলে গেল মক্কা শরীফে। বন্ধু আমার কাবা চত্বরে তাওয়াফ করছেন। এ বন্ধু আনমনে তাওয়াফ করছেন, মনটা খুব একটা ভালো না, বড় টেনশনে, কেমনে এই সমস্যা থেকে তিনি উত্তীর্ণ হবেন। এ বন্ধু, কাবার মুতাওয়াল্লি এবার দেখে ফেলছে। কাবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, কি এমন হয়ে গেল গো, আপনাকে এত টেনশন লাগতেছে, আপনাকে কেমন জানি আনমনে আনমনে লাগতেছে, আপনার মনটা কেমন জানি বিষণ্ণতায় ভরপুর। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বড় টেনশনে আছি। বলছে, কি টেনশন, একটু বলা যাবে কি? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও কাবার মুতাওয়াল্লি, আমি অনেক দিন পূর্বে মান্যত করেছিলাম, আমার যদি 10টা ছেলে সন্তান হয়, আমি একজনকে কুরবানি করে দিব। খাজা আব্দুল মুত্তালিবের এমন কথা শোনার পরে কাবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলছে, এখন সমস্যাটা কি? বলছে, সমস্যা হচ্ছে আমার 10টা ছেলে সন্তানই কুরবানির জন্য প্রস্তুত। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, এবার কাবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলছেন, কোনো টেনশন করবেন না, আমরা আগামীকাল সকালবেলা লটারি করব, 10টা কাঠের টুকরায় 10 জনের নাম লিখব, যার নামটা উঠে যাবে তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিব। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, এমন
কথা বলার পরে এ বন্ধু এবার খাজা আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেল কথাটা বন্ধু এ বন্ধু বাতাসে ছড়িয়ে পড়ল। পরের দিন সকালবেলা মক্কার সমস্ত মানুষ এবার একত্রিত হয়ে গেল। না জানি কি আজকে আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায়। এ বাবাজি 10টা কাঠের টুকরাই 10 জনের নাম লেখা হলো। বন্ধু আমার একটি থলের মধ্যে রাখা হলো, থলেটা নাড়াচাড়া করা হচ্ছে। মক্কার সমস্ত মানুষের চোখে যেন একদম চলো হয়ে আছে। বন্ধু আমার সবার চোখে মুখে এ বন্ধু আবেগ, সবার চোখে মুখে এ বন্ধু আবেগ, সবার চোখে মুখে এমন একটা সমস্যা। সবাই এ বন্ধু তাকিয়ে আছে কে জানি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যায়। এ কলিজার টুকরা বাবারা সবাই দিলে দিলে বলছে কে জানি আল্লাহর রাহে কুরবানি হয়ে যায়। বন্ধু আমার এবার ওই কাঠের টুকরা ওঠানোর জন্য খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দেওয়া হলো। খাজা আব্দুল মুত্তালিবকে বলা হলো আপনি একটা কাঠের টুকরা ওঠান। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে ও কাবার মুতাওয়াল্লি, আমি যদি কাঠের টুকরা উঠাই আর কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যদি আমাকে ধরা হয়, তোমার মধ্যে হয়তো বা স্বজন প্রীতি ছিল, অতএব না 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 আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। আপনি একজন নাবালিগ সন্তান, অপরিচিত একজন নাবালিগ সন্তান দ্বারা উঠান। বন্ধু আমার কাবার মুতাওয়াল্লি তাই করলেন। ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা কাঠের টুকরা উঠাচ্ছেন। এক কলিজার টুকরা বাবারা কাঠের টুকরা যখন উঠে গেছে কাবার মুতাওয়াল্লি এবার নামটার দিকে চোখ ফেলাইছে। বন্ধু আমার চোখটা যখন পইরা গেছে কাবার মুতাওয়াল্লির চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। এ বন্ধু কাবার মুতাওয়াল্লির দিকে সবাই তাকাইয়া আছে। কাবার মুতাওয়াল্লির চোখের পানি দেখা সবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। সবাই ডাক দিয়ে বলে ও কাবার মুতাওয়াল্লি কি হলো গো, কেন আপনি এত কান্না করছেন? এবার কাবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলে এ তো অন্য কারণ ওঠে নাই, আমাদের প্রিয় আব্দুল্লাহর নামটা উঠেছে। বলেন আল্লাহু আকবার। এ বাবাজি সবাই এবার খাজা আব্দুল মুত্তালিবের দিকে তাকাইছে। খাজা আব্দুল মুত্তালিবের দিকে তাকাইয়া সর্দারকে ডাক দিয়ে বলে ও আমাদের সর্দার, আপনার কাছে আমরা কিছু চাই না, কোনোদিন আমরা কিছু চাই না, তবে আমরা আব্দুল্লাহকে ভিক্ষা চাই। দয়া করে আপনি আব্দুল্লাহকে কুরবানি দিবেন না। এ বাবাজি এমন কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব তার নিয়তকে আরো দৃঢ় করে আল্লাহর শপথ নিয়ে বলছে ও মক্কার লোকেরা, আমি আল্লাহর নামে মানত করেছি, কেউ ভাঙতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু এবার আব্দুল্লাহর হাতটা জড়াইয়া ধরছে। আব্দুল্লাহকে নিয়ে এবার চলে গেল মিনা প্রান্তরে। বন্ধু আমার যেই জায়গায় হাজিরা এখন কুরবানি করে, এ বন্ধু যেই জায়গায় হযরত ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই জায়গায় কুরবানি চলছিল, এ বাবাজি এবার আব্দুল্লাহকে নিয়ে গিয়ে শোয়াই দিল। বন্ধু আমার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা গো, আপনি দুইটা চোখটা বেঁধে নেন আর আপনি আমার দুইটা হাত বাঁধেন, আপনি আমার দুইটা পা বাঁধেন গো বাবা। এবার খাজা আব্দুল
মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার কি সমস্যা রে বাবা? তুমি কি কোনো টেনশন ফিল করছো? তুমি কি কোনো অসুবিধা মনে করছো? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, না না না, আপনি আল্লাহর রাস্তায় মান্নত করেছেন, আপনি নির্দ্বিধায় পূরণ করেন, আমি কোনো রকম বাধা দিব না। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি হাত দুইটা বাঁধছে, এ বন্ধু পা দুইটা বাঁধছে। বন্ধু আমার খাজা আব্দুল মুত্তালিব সবচাইতে ছোট সন্তান, এ বন্ধু সবচাইতে সুন্দর সন্তান। বন্ধু আমার কতটা ভালোবাসে আপনি কিন্তু খুব বেশি ভালো জানেন। বন্ধু আমার খাজা আব্দুল মুত্তালিব এইবার ছুরিটা নিচের দিকে নিয়ে আসতেছে, আর আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আরজি করছে, ইয়া রাব্বাল আলামিন, যার ঔরস থেকে অল্প কিছুদিন পরেই জন্ম নিবে সমস্ত ও কলিজার টুকরা ভাইরা আমার ফেরেশতারা আল্লাহকে গিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ অল্প কিছুদিন পরেই যার ঔরস থেকে জন্ম নিবে আপনার খলিল, আপনার হাবিব, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যায়, আপনার হাবিব কেমনে আসবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলামেরা, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু যা জানো না। বলেন না সুবহানাল্লাহ। মা বোনরা অনেক বেশি হয়ে গেছে, মা বোনরা অনেক বেশি হয়ে গেছে। এ বাবা, মা বোনরা অনেক বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ। বুঝতে হবে এটা পাঠান পাড়ার মায়েরা, কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এটা পাঠান পাড়ার আমার বোনেরা। আলহামদুলিল্লাহ বলেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার বন্ধুগণ, মায়েরা, আপনারা একটু চাপায়ে বসেন। আপনারা একটু যদি চাপায়ে আসেন, পিছনে অনেক লোকজন বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। যেই জায়গায় বসেছিলেন সেটা আপনার জন্য সাক্ষী হয়ে গেছে। একটু সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই একটু আগে আসেন, মেহেরবানি করে আগে আসেন। লা ইলাহা। গরম পানি আছে? গরম পানি আছে? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এখন বলেন তো, আব্দুল্লাহ নিজের বাবার শরীর নিচে গলাটা দিয়েছে, এখন কি কেউ দিবে? দিবে? কথাই তো শোনে না। ছেলে বিয়ে করার পর আমাকে তো চিনেই না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঘরে ঘরে তো বউ শাশুড়ির যুদ্ধ আছেই। ঠিক না বে ঠিক? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এখন শুনবে কিভাবে? সেই প্রোডাক্ট তো আমি তৈরি করতে পারি নাই। কথা কি ঠিক আছে? আচ্ছা বলেন তো, এই এলাকায় কোনো মুরব্বীর সামনে যদি ছোট বাচ্চা সিগারেট খায়, আপনি কি বলবেন? অবশ্যই বেয়াদব বলবেন। কথা বলেন নাই কেন? বোঝেন নাই আপনারা? কি বলবেন আপনারা? অবশ্যই বেয়াদব। সে বড় মানুষের সামনে কি খাইছে?
সিগারেট খাইছে। আচ্ছা বলেন তো, ছোট মানুষের সামনে যদি বড় মানুষ সিগারেট খায় তাহলে আপনারা কি বলবেন? কেন এটা তো কেউ বলে না? এটা কেউ বলে? বাবার সামনে ছেলে সিগারেট খাইলে ছেলে হয়ে যায় বেয়াদব, আর ছেলের সামনে সিগারেট খাইলে বাবা হয়ে যায় আদুবলা। এটা নাকি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, তুমি সারা জীবন বিড়ি খাইবা, সারা জীবন হুক্কা টানবা, তুমি সারা জীবন নামাজ পড়বা না, তুমি সারা জীবন বেপরদায় চলবা, তুমি সারা জীবন নিজেকে অর্ধলঙ্গ করে জাতিকে দেখায় বেড়াইবা, আর মনে করবা যে আমার ঔরস থেকে, আমার পেট থেকে জন্ম নিবে শাহজালাল ইয়ামিনী। কথা বলেন ঠিক কিনা? এটা কখনোই সম্ভব নয়। আজকে মা বোনদেরকে আমি বলবো, মায়েরা বেশি ওয়াজ লাগে না, বেশি ওয়াজ লাগে না। মানার এক কথা, না মানার নানান কথা, ঠিক কিনা? মানলে এক কথা, না মানলে হাজার কথা দিয়েও মানতে রাজি নয়। আজকে মা বোনদের অবস্থা আমি বলি না, ওইভাবে বলি না, কারণ বলতে গেলে ভাই ভালো লাগে না। আমারও মা আছে, আমারও বোন আছে, আমারও বউ আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, মা বোনদেরকে আমরা তো বিয়ে শাদী করে মাশাআল্লাহ এটা অন্যের বউ বানাই দিছি। ভাই কথা কি সত্য? আমার বাড়িতে যখন থাকে চাকরানির মতো, আর বাহিরে যখন বের হয় রাজরানীর মতো, কথা বলেন ঠিক কিনা? আমার ঘরে যখন আসে, ওই যে গোয়াল ঘর থেকে যেমন ছিল, রান্নাঘর যেই কাপড় পরে সেটা পরেই আমার খাটে শোয়, কিন্তু বাহিরে যখন যায় স্প্রে, এই বডি স্প্রে, এই সেই করে তারপরে বের হয়, কথা বলেন ঠিক কিনা? এটা বের হওয়ার জন্য অনুমতি দেই কারা? আমরাই তো অনুমতি দেই। আমার মায়েদেরকে, আমার বোনদেরকে অলঙ্গ তো আমরাই করছি, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আমার সন্তানদেরকে বাঁচাতে হলে, আমার সন্তানদেরকে আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয়, আগামী ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করতে হয়, আজকের প্রজন্মকে আমাদের বাঁচাতেই হবে, কথা বলেন ঠিক কিনা? মোবাইল এসেছে, মোবাইল এসেছে আমাদেরকে ধ্বংস করার জন্য। মোবাইল এসেছে ফ্রি ফায়ার, পাবজি দিয়ে আমার সন্তানদেরকে নষ্টা ভর্তা করার জন্য। টিকটক আর বিগু মিঙ্গু বিভিন্ন অ্যাপস দিয়ে আমার সন্তানগুলোকে বেহায়া বেপরদায় বের করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, পশ্চিমা বিশ্ব যতই অশ্লীলতার দিকে আমাকে ধেয়ে দেখ না কেন, কলিজার টুকরা ভাইয়ের আমার, আমাদের সাথে আছে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না, কারণ আমরা দুনিয়ার কারো ক্ষমতায় বিশ্বাসী না, আমরা একমাত্র ক্ষমতায় বিশ্বাসী কার? আল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, দেখেছেন এই কিছুদিন আগে গাজার উপরে যে পরিমাণ তারা অত্যাচার করেছে, আমার সোনা লাল আকসার উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, আমার সেই ইসরায়েলের সেই লাল কুত্তাগুলো মুসলমানদের উপরে যেভাবে হাইনার মতো ঝাঁপিয়ে পড়েছিল, ও কলিজার টুকরা ভাইয়ের আমার, আমেরিকার সেই লাল কুত্তাগুলো যেভাবে আফগানিস্তান সিরিয়ার উপরে যেভাবে তারা বম্পিং করে করে পুরা সিরিয়া, পুরা আফগানিস্তানকে তামায় পরিণত করেছিল, আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আজকে 2 সপ্তাহ হয়ে গেল, লস অ্যাঞ্জেল পুরে সরকার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তাদের দাম্ভিকতা, তাদের অহংকার, তাদের সব কিছু ধূলিসাৎ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য আসো, ক্ষমতা দেখাও তোমার যতটুকু শোভা পায়, ক্ষমতা অতিরিক্ত দেখায়ও না। আমার আল্লাহ এমন ভাবে তোমাকে এমন ভাবে লাঞ্ছিত করবে, পৃথিবীর জমিনে মুখ দেখানোর মতো তুমি আর সুযোগ পাইবা না, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আমেরিকার মতো জালেম পৃথিবীতে আর কোনো রাষ্ট্র ছিল না। আল্লাহ সেই রাষ্ট্রকে 2 সপ্তাহ হয়ে গেছে কুদরতি আগুন দিয়ে এমন ভাবে করে দিয়েছেন, আর কোনো প্রযুক্তি সেখানে কাজ করছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আজকে বাংলার জমিন সহ এই সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে তারা নাস্তিকতার দিকে ঠেলে দেওয়ার জন্য সবচাইতে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেই আমেরিকা অগ্রগামী। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোরআনের মাহফিলে বসে আছি, আর তারা প্রযুক্তি নিয়ে বসে থেকেও তারা আজকে সেই এই লস অ্যাঞ্জেলের আগুনের মধ্যে পুড়ে জ্বলছে, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর গজব আসার আগে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমার সন্তানদেরকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ কাজ থেকে মুক্ত করার দরকার আছে না নাই?
আমার মায়েদেরকে বলবো, তোমার মেয়ে প্রেম করে সেটা তুমি ভালো করে জানো। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার মেয়ের পায়ের নড়াচড়া যদি তুমি বুঝতে না পারো, তুমি মা হওয়ার যোগ্যতা রাখো না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার নিজের এই সুন্দর মনটা কাউকে দিবেন না। সুন্দর মনটা কাউকে দিবেন না। মেয়েদেরকে বলবো, সুন্দর মনটা কাউকে দিবেন না। দিলেই আপনি বিপদে পড়ে যাবেন। কারণ আপনি যাকে বেশি ভালোবাসেন সে আপনাকে পল্টি দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সোনার ছেলে মেয়েরা, এই উঠতি বয়সের, এদের হাতে মোবাইল ফোন আপনারা দিবেন না। অভিভাবকদেরকে বলছি, মোবাইল ফোন দিবেন না। আর আগামীকাল থেকে ফজর থেকে আপনারা কারা কারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবেন, দুটো হাত তুলে আল্লাহকে দেখান। দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত দুটো একটু নাড়া দেন। লিল্লাহে তাকবীর। হাত দুটো নামান, আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। কলিজার টুকরা ভাইরা আমার, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন রে বন্ধু। এ বাবাজি, আজকে আমি আপনি তো মা পাইছি, বাপ পাইছি, এই জন্য মা বাবার খেদমত করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম, তোমাদেরকে মা বাবা নামক 2টা জান্নাত দিয়েছি। যারা এই জান্নাতের সাথে ভালো আচরণ করবা, তাইরা সেই সমস্ত বান্দারা আমার চিরসুখের দেশ জান্নাতে যেতে পারবে। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, তুমি আমি মা বাবা পাইয়া কিন্তু আমরা আদর করি না। বন্ধু আমার, মায়ের আদর বুঝি না। এ বাবাজি, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝে গো কি যন্ত্রণা। এ বন্ধু, জানি না কোন জানি মা হারা সন্তান এখানে বসে আছে। এ বন্ধু, জানি না কোন বাবা হারা সন্তান বসে আছে। জানি না মার কার মার কবর জানি দাউ 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 করে আগুন জ্বলে। এ বন্ধু আমার, ওই মা বাবার কবরের আযাব মাফ করার জন্য একটা আল্লাহকে ডাক দাও না। আল্লাহ। এ চিৎকার মেরে ডাক দিয়ে বলো আল্লাহ। এ কলিজার টুকরা ভাইরা আমার, আমার আপনার প্রিয় নবী, প্রিয় হাবিব, বন্ধু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিকেল বেলা, মাত্র 6 বছর বয়সে বন্ধু, নবী আমার শিশু মুহাম্মদ মা আমিনাকে সে জড়ায়ে ধরছে। মাকে ডাক দিয়ে বলে, মা, ওগো মা, সব ছেলেদের বাবা আসে কিন্তু আমার তো বাবা আসে না। বাবাকে বড় দেখতে ইচ্ছে করে গো মা। মামিনার চোখে মুখে আঁচল চাপা দেয়। মামিনার চক্ষু থেকে অশ্রু বেয়ে পড়ে যায়। মামিনা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ। এ মায়া লাগে একটা ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কেমনে বুঝ দিব আমার সোনার মানিক রে। এ বন্ধু, মামিনা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার বাবার সাথে আমি সাক্ষাতের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কান্নাকাটি করো না। এবার মা আমিনা চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে, বলছে, শ্বশুর গো, তোমার নাতি তার বাবাকে দেখতে চায়, একটু আমাকে মদিনায় যাওয়ার একটু অনুমতি দিন। এ বাবাজি, খাজা আব্দুল মুত্তালিব বললেন, কোনো টেনশন করার দরকার নাই, আমি মদিনার একটা কাফেলায় উঠাই দিচ্ছি, তুমি উম্মে আইমান দাসীকে নিয়ে আমার নাতি মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা একটু জিয়ারত করে আসো। এ বাবাজি,
এবার দেখতে দেখতে কাফেলাই রওনা হয়ে গেল। বন্ধু আমার, ওই যে মদিনার উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়, শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা গো, ওই যে উঁচু পাহাড়গুলো দেখা যায়, এরপরেই বুঝি আমি আমার বাবাকে দেখতে পাবো। মামিনা ডাক দিয়ে বলে, আরে বাবা, ওই উঁচু উঁচু পাহাড়গুলোর পরেই মদিনা, ইয়াসরিব, সেখানেই তোমার বাবা ঘুমিয়ে আছে, তোমাকে সেখানে সাক্ষাৎ করায় দিব। বন্ধু আমার, মদিনায় পৌঁছার পরে এবার মা আমিনা চলে গেল আব্দুল্লাহর কবরের পাশে। এ বন্ধু, কবরের পাশে গিয়ে শিশু মুহাম্মদকে ডাক দিয়ে বলে, ও বাবা, এই যে তোমার বাবা ঘুমিয়ে আছে, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল। বন্ধু আমার, আব্দুল্লাহর ভালো ভালো গুণের কথাগুলো বলে, আর মা আমিনা চোখটা শুধু মুছে, কারণ বিবাহের কয়েক মাস পরেই স্বামী হারা। এ বন্ধু, বুকে বাদ মানে না, বুকে বাদ মানে না। এবার মা আমিনা এ বন্ধু শিশু মুহাম্মদের দিকে তাকাইছে। শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা গো, এখানেই আমার বাবা তো ঘুমিয়ে আছে। বন্ধু আমার, কবরের উপরে ঘাটটা দিয়া এবার কবর নাড়া দেয়, কবরের মাটিগুলো তৈরা ডাক দিয়ে বলে, বাবা গো, একটু কথা বলো না, অনেক কথা বলতে ইচ্ছে করে। এ কলিজার টুকরা বাবারা, মাছ বাবা নাই। এ বন্ধু, বাবা আছে, অনেকের মা নাই। শিশু মুহাম্মদ ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই যে তার বাবা মারা গেছে। বন্ধু আমার, মা আমিনা সোনার মানিক রে বুকে জড়াইয়া দইরা আসমানের দিকে তাকাইয়া এ বন্ধু আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, মায়া লাগায় একটা ডাক দাও না, আল্লাহ। আল্লাহ, আমি কেমনে সোনার মানিক রে বুঝাবো? আল্লাহ গো, তুমি আমারে আমার সোনার মানিক রে ধৈর্য দান করো। কলিজার টুকরা ভাইরা আমার শিশু মুহাম্মদকে এবার বুকের মধ্যে জড়াইয়া চলে আসছে মেহমানদের বাসায়। কয়েকদিন পরেই বন্ধু আমার মক্কার পথ ধরলেন। বন্ধু আমার, মক্কার মাঝামাঝি আসার পরে, মক্কা মদিনার মাঝামাঝি যখন চলে আসছে, এমন একটা জায়গার মধ্যে রে বন্ধু বিশাল এক মরুঝড় শুরু হয়ে গেল। মরুঝড় শুরু হয়ে যাওয়ার পরে এক কলিজার টুকরা বাবারা, এবার মা আমিনা এ বন্ধু শিশু মুহাম্মদ সহ কাফেলার সমস্ত মানুষগুলো আবওয়া নামক গ্রামে গিয়ে অবস্থান নিল। গভীর রাত, হঠাৎ করে দেখে মা আমিনা কেমন জানি একটা ব্যথাতুর আওয়াজ করে। শিশু মুহাম্মদ এক কলিজার টুকরো বাবারা, শিশু মুহাম্মদের কানে যখন ব্যথাতুর আওয়াজটা চলে আসছে, হঠাৎ চোখটা খুলে দেখেই মা জানি কেমন আওয়াজ করে। এবার মাকে ডাক দেয়, মা গো, কি হয়েছে মা, একটু তুমি বলো না। এ বন্ধু, মা আমিনার কথা তেমন বলতে পারে না। এ বন্ধু দৌড়ে চলে গেছে পাশের তাঁবুতে উম্মে আইমান দাসীর কাছে। ডাক দিয়ে বলে, ফুপি গো, আমার মার জানি কি হয়ে গেল, আমার মা কেন কথা বলে না? এ বাবাজি, উম্মে আইমান এবার চলে আসছে। উম্মে আইমান এবার হাত দুইটা নাড়া দেয়। এ বন্ধু, মা আমিনা এবার একটু একটু করে তাকাই, চোখ দুটা ফ্যাকাশা হয়ে গেছে। বন্ধু আমার, কথাগুলো থলগল হচ্ছে, স্পষ্ট হয় না। এবার মা আমিনা শিশু মুহাম্মদের হাতটা ধরছে, উম্মে আইমানের হাতটা ধইরা শিশু মুহাম্মদকে উম্মে আইমানের কাছে দিয়ে বলে, ও বোন,
তোমার কাছে আমার সোনার মানিকরে আমানত দিলাম, মক্কায় দাদার কাছে পৌঁছায়া দিও। বলেন না আল্লাহু আকবার। হে বাবাজি, শিশু মোহাম্মদ শুধু তাকায়, মা মিনার দিকে তাকায়, উম্মে আইমানের দিকে তাকায়। মা মিনাকে ডাক দিয়ে বলে, মা গো তুমি কেন কথা বলো না? মা মিনার কথা বলছে না। বন্ধু আমার দেখতে 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 চোখ দুটা কেমন জানি বন্ধ হয়ে গেল। এ বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন মা মিনা। মা মিনার হাত দুইটা যারা দেয়, মা গো ও মা তুমি কেন কথা বলো না? উম্মে আইমান ডাক দিয়ে বলে, ও আমার সোনার সন্তান, তোমার মার কথা বলবে না? শিশু মোহাম্মদ পানি চোখের ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এ মায়া লাগা একটা ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বাবাকে দেখতে আইসা আমার মাকে হারাইলাম। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? এ বাবাজি জানি না কার জানি মা নাই। এ বন্ধু এই কবরস্থানে কার জানি মা শুয়ে আছে। এ বাবাজি জানি না কার জানি বাবা না। বন্ধু আমার আজকে আসার সময় মার কবরে দাঁড়াইছিলাম রে বন্ধু, মার কথা বড় মনে পড়ে। দুনিয়ার সব কিছু আছে কিন্তু শুধু মা নাই। এ বন্ধু তোমার যার মা নাই বাবা নাই, আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যেই মার কবরে বাবার কবরে তুমি শাস্তি দাও গো মাওলা। ও আল্লাহ ওই মাকে বাবাকে দুনিয়ার জমিনে শরীরে মশাও পড়তে দেই নাই আল্লাহ। ওই মা কবরে কেমন আছে, বাবা কেমন আছে? এ বন্ধু তোমার যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, এ বাবা মায়ের কাছে মাপ চাও, বাবার কাছে মাপ চাও। যদি একবার তোমার বাবা তোমার বিপক্ষে সাক্ষী দেয়, তোমার মা যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয়, তোমার ওই জান্নাত হারাম হয়ে যাবে। এ কলিজার টুকরা ভাইরা, ও যুবক বাবাজিরা,
মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। যদি কোনো কষ্ট দিয়ে থাকো আজকে মাহফিল শেষ কইরা মার পায়ে পড়বা। কত কষ্ট এ বন্ধু, দুনিয়াতে নিয়ে আসতে কত কষ্ট হইছে, দুনিয়ার জমিনে নিয়ে আসতে তোমার বাবার কত কষ্ট হইছে। এ বন্ধু কত গাম জড়াইছে তোমার বাবা, রাতকে রাত তোমার মা ঘুমাইতে পারে না। এ বন্ধু ওই মা বাবাকে তোমরা কেউ কষ্ট দিবা না রে ভাই। এ বন্ধু আমি আমার মাকে যেই দিন কবর দেই, এ বন্ধু জীবনে বাবার থেকে 10টা টাকাও চাই নাই। যতদিন মা আমার দুনিয়ার জমিনে ছিল রে ভাই, ততদিন মার ওই আঁচলটা নাড়া দিছি। বন্ধু আমার মায়ের আঁচল কিন্তু বড় বরকতপূর্ণ। মা বারবার বলে টাকা না, কিন্তু মার আঁচল নাড়া দিলে টাকা কোথায় থেকে জানি চলে আসে। এ বন্ধু আমার মাকে যখন কবরে নামাইছি, এ বন্ধু তাকাইয়া দেখি বন্ধু আমার এ বাবাজি ছোট্ট ছোট্ট পোকা দেখা যায়। এ বন্ধু দেখি আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, যেই মার শরীরে আমি মশা পর্যন্ত পড়তে দেই নাই, আমার মা কেমনে থাকবে? এ বন্ধু ওই মা বাবার জন্য দোয়া করতে রাজি আছো না নাই? এ রাজি আছো না নাই? চিৎকার মরে বলো আল্লাহু আকবার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সঙ্গে বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বন্ধু ওই মা বাবা যেই কবরে চলে গেছে, ওই কবরে তোমাকে আমাকে যাওয়া লাগবে কিনা রে বাবা? এ বন্ধু ওই কবর এত কঠিন। বন্ধু আমার দিলটা নরম করে দিয়ে শোনো রে বন্ধু। এ বন্ধু জীবনের যত গুনাহ করছো সমস্ত গুনাহ তুমি তোমার সামনে নিয়ে আসো। বন্ধু আমার মনে করো জীবনের সবচাইতে গুনাহ আমি বেশি করছি। এ বন্ধু তুমি তোমার সমস্ত গুনাহ হাজির করো। এ বন্ধু চোখটা বন্ধ করে দাও। এ বাবাজি যদি কান্না না আসে কান্নার ভান করো রে বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তুই শুধু আমার কাছে একটা বার বল যে আমি রহমান, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব। বলেন না আল্লাহু আকবার। এ সৈয়দপুরের বাইরা, ও আমার মায়েরা, পাঠান পাড়ার মায়েরা, ও মা দিলটা নরম করে দিয়ে বাইজান সবাই একটু 10টা মিনিটের জন্য চোখটুটা বন্ধ করে দেন। এ বন্ধু তোমাকে আমাকে যখন মৃত্যু হয়ে যাবে, আজরাইল যখন আসিয়া তোমার আমার জানটা কবজ করে নিয়ে যাবে, এ বন্ধু সবাই আত্মীয় স্বজন আসবে, সবাই বলবে লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও রে বন্ধু। এ বাবাজি লাশটাকে যখন দাফন করে দেওয়া হবে, এ বন্ধু লাশ যখন দাফন করে দেওয়ার পরে সকল মানুষগুলো যখন মাটি দিয়ে যখন চলে যাবে, এ বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, এ বন্ধু ওই কবরবাসী ওই মানুষগুলোর পায়ের নড়াচড়া পর্যন্ত শুনতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি তারপরে কবরবাসীকে জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা রে বাবা। এ বন্ধু যদি প্রশ্নের উত্তর দিতে পারো তোমার তো কপাল ভালো, যদি প্রশ্নের উত্তর না দিতে পারো ডান দিক থেকে এ বন্ধু মাটি এমন জোরে চাপ দিবে ডান দিকের হাড়গুলো বাম দিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এ বাবাজি বাম দিক
থেকে মাটি যখন এমন জোরে চাপ দিবে, বাম দিকের হাড়গুলো ডান দিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এ বন্ধু এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসিরু। এ বন্ধু ফেরেশতা দেখেও না, শোনেও না, বোঝেও না। দরবাতাম মিন হাদিদ। বন্ধু আমার দরবাতাম ইয়াত্রিবুহু দরবাতাম মিন হাদিদ। লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে একটা বাড়ি মারবে, এমন জোরে চিৎকার মারবে গো মুসলমান। অনেকেই ঘটনা শুনছেন। এ বন্ধু গরু বাঁধা থাকলে গরু ছিটে চলে যায়। এ বন্ধু ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে দৌড় মারে। ইল্লাস সাকালাইন, শুধুমাত্র মানুষ আর জিন এটা শুনতে পারে না, দেখতে পারে না রে কলিজার টুকরা ভাইরা আমার। এ বাবাজি, ও গো আল্লাহ, তাকায় দেখো গো মাওলা, ও আল্লাহ তাকায় দেখো কত গোলাম তোমার গুনাহ, তোমার আযাবের ভয়ে চোখের পানিগুলো ফেলতেছে। ও আল্লাহ, তুমি তো বলেছ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহ, তুমি তো বলেছ শুধু তাওবার কথা। ও আল্লাহ, আমরা তাওবা করছি, কানে ধরে তাওবা করছি। আমার চেয়ে গুনাহগার আর দুনিয়ার জমিনে কেউ নাই। তুমি তো বলেছ ফাফিরু ইলাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আয় 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 আমার বুকে আয়, কত গুনাহ করছিস, আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, তাহলে ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? এ বন্ধু, গুনাহ যারা করছেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। একটা আল্লাহকে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এ মায়া লাগে একটা ডাক দাও না আল্লাহ। আল্লাহ, জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তাওবা করলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে বলি আমিন। হাত দুটা নামান কলিজার টুকরা ভাইরা আমার। এই কবরস্থানে অসংখ্য কবরবাসী আছে না নাই? এই পাশেই শুয়ে আছে, আমরা এখানে বসে আছি, কালকে আমরা চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কবরের জন্য প্রস্তুত হইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?